লোলাকে লেকে বান, তারপর ভয়াবহ পরিস্থিতি তিস্তায়। 2023-এর মতো কি ফের বিপদে পড়তে পারে উত্তরবঙ্গ? পরিবেশ মন্ত্রকের সমীক্ষা তুলে ধরে আশঙ্কা প্রকাশ বিশেষজ্ঞদের। তারা জোর দিচ্ছেন তিস্তার ড্রেজিংয়ে। অক্টোবর অতিবৃষ্টিতে সিকিমের লোনাক লেকের জল উপচে পড়ে বিপর্যয়। ভয়ঙ্কর চেহারা নেয় তিস্তা, তছনছ হয়ে যায় উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। এরকম বিপদ কি আবারও হতে পারে? পরিবেশ মন্ত্রকের সমীক্ষায় তেমনই আশঙ্কা। তাদের রিপোর্ট বলছে, জলবায়ু বদলের প্রভাব পড়েছে সিকিমে, অতিবৃষ্টিতে চিন্তা বাড়ছে। কারণ এখানে হিমবাহ গলা জলে তৈরি বেশ কিছু লেক রয়েছে। এর মধ্যে অতিবৃষ্টির জেরে বিপজ্জনক অবস্থায় 17টি লেক। এই লেকগুলির জল ক্রমেই বাড়ছে। এই জল উপচে পড়লে ফুলে ফেপে উঠবে তিস্তা, তখন আবার উত্তরবঙ্গে বিপদ। অল্প সময় অতিবৃষ্টি হবে, সেই ওই জলটা ওই লেকগুলোকে ভাঙতে পারে। যেমন 68 সালে হয়েছিল, যেমন 2023 সালে হয়েছিল। ফলে সেটা একটা বড় বিপর্যয় ডেকে আনতে পারে। 17টা লেক ওরকম রয়েছে, এইগুলো খুব বিপজ্জনক অবস্থায় রয়েছে। সেগুলো নিয়ে কেন্দ্রীয় সরকারের ভাবা উচিত। কাজটা অত্যন্ত কঠিন। এমন জায়গায় লেকগুলো হয়ে রয়েছে যেখানে সাধারণ মানুষের যাওয়ার অসম্ভব। ওই ইনফ্রাস্ট্রাকচার সেট আপ করা এবং তাকে কাজ করানো একটা খুব কঠিন চ্যালেঞ্জ। লোনাক হ্রদ যেভাবে ভেঙে গেছিল, সেই রকম ভাবে ওই হ্রদগুলো যদি ভাঙতে আরম্ভ করে, আমার কাজ হচ্ছে কি করে আমি লেকটাকে একটু খালি করে রাখতে পারি। যখন গ্লেশিয়ালটা মেল্ট করে এপ্রিল মে মাসে জলটা, এবার তার সাথে বৃষ্টির জল এসলো জুন মাসে, তারপরে আবার যখন অক্টোবর হলো আবার জমে গেল, তারপরে আবার বাড়তে আরম্ভ করলো। দুর্বল একটা প্রাচীর। এই জলের প্রেশারটা তো রোজ বাড়ছে, এটা ভাঙলে পরেরটার উপর প্রভাব পড়ে, তারপরেরটার উপর প্রভাব পড়বে, এইভাবে যায়। তিস্তার মনে এখনো প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষত। উত্তরবঙ্গের বৃহত্তম নদীর বুকে পলির আস্তরণ। একাধিক জায়গায় বদলেছে গতি, নাব্যতা হারিয়েছে তিস্তা। তিস্তার উৎপত্তি সিকিমে, তারপর শিলিগুড়ি ছুঁয়ে জলপাইগুড়ি হয়ে কোচবিহার। এই নদীর সব থেকে বড় অংশ জলপাইগুড়িতে, 5টি ব্লক জুড়ে। তাই তিস্তা ভাসলে সবচেয়ে বেশি বিপদ জলপাইগুড়িতে। আমরা অনুরোধ করব সেচ দপ্তরের কাছে যে তিস্তা নদীকেও খনন করা দরকার। কারণ সিকিমের যে জলাধারগুলো রয়েছে, যদি সেরকম ভূমিকম্প হয় তাহলে শিলিগুড়ি জলপাইগুড়ি জেলা ধ্বংস হয়ে যাবে। উত্তরবঙ্গের আরেক নদী করলা। অনেকে বলেন জলপাইগুড়ির টেমস। একদিকে সংস্কারের অভাব, আরেকদিকে শহরের আবর্জনা নদীতে। করলার নাভিশ্বাস ওঠে। এবার তার নাব্যতা বাড়ানোর কাজ শুরু করেছে সেচ দফতর। করলার 15 কিলোমিটার জুড়ে ড্রেজিং হবে। নদী থেকে তোলা হবে পলি বালি। 8ই ফেব্রুয়ারি করলায় বিষক্রিয়ায় প্রচুর মাছ মারা যায়। এই অবস্থায় করলাকে আগের অবস্থায় ফেরানোই টার্গেট। বর্ষার আগে কাজ শুরুর পরিকল্পনা। এটা খুব ভালো পদক্ষেপ, কারণ করলার নদী দিন দিন পলি পড়ে মজে যাচ্ছে, প্লাস নোংরা জমে এটা শহরের মাঝখান দিয়ে গেছে। অতএব এই নদীটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই প্রয়োজন। আমরা চেষ্টা করবো এই বর্ষার আগেই কাজটাকে শুরু করে এবং অনেকটা করে ফেলার, তাহলে একটু উপকার হবে। এটা সম্প্রতি RFP অর্থাৎ রিকোয়েস্ট ফর প্রপোজাল ইনভাইট হয়েছে এবং সেটা কলকাতা থেকে হয়, আমাদের সেন্ট্রাল টেন্ডার ইউনিট আছে, সেখান থেকে হয়েছে। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।